তো নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কি পরিমাণ গুনাহ, যদি এটা বুঝতো তাইলে প্রয়োজনে 40 বছর টানা দাঁড়াইয়া থাকে। এক হাদিস। আরেক হাদিসে আবু হুরায়রার হাদিস হলো যে নবীজি বলছেন তাহলে সে প্রয়োজনে 100 আমিন 100 বছর হইল দাঁড়াইয়া থাকতো, তবু অতিক্রম করতো না। এটা হলো একটা কথা। হাদিসের দ্বিতীয় অংশ আরো মারাত্মক। এই সামান্য এই বিষয়টা যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেন অতিক্রম না করে, নবীজি বলেন তোমাদের নামাজের সামনে যদি কেউ অতিক্রম করতে চায়, তোমরা তাকে হাত দিয়ে প্রয়োজনে বাধা দাও। যদি বাধা না মানে তাহলে তুমি তোমার শক্তি প্রয়োগ করো, মানে হাত জোর করে ধরে রাখো, যেন কোনোভাবে তোমার হাত ধাক্কাইয়া সে যাইতে না পারে। নবীজি বলেন এরপরে শব্দ ফা ইন্নামা হুয়া শাইতানুন, শাইতানুন। খোদার কসম নবী বলে এই সামনে দিয়ে যে লোকটা চলে যাইতেছে নিশ্চয়ই সে শয়তান। কারে বলছে? এ মানুষ এটারে বলছে এটা শয়তান। কত ছোট্ট বিষয়, বিষয়টা সামান্য কিনা, কিন্তু নবীজি বলছে এটা শয়তান। নামাজি ব্যক্তি সামনে দিয়ে গেল কেন? তাইলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সামনে অতিক্রমকারী ব্যক্তিটাকে আর কোনো পাপ নাই, শুধু বেটা দিয়ে গেছে। আর এই কথা বুঝেন নাই? কি চুরি করছে এনে? এরে নবীজি বলছে এটা শয়তান। এখন বাকি নাফরমান যারা নাফরমানি করছে তাদের পরিচয় কি? তাদের পরিচয় কি? নাউজুবিল্লাহ। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, কেউ হয়তো তোমারে ধরতেছে না, কেউ হয়তো তোমারে ছুঁইতেছে না, কেউ হয়তো তোমারে ফিরাইবার মতো সাহস করছে না, ফলে তুমি যা ইচ্ছা তাই করে নষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু শেষ পর্যন্ত তো কেউ রে ছাড়াই তুমি কবরে যাইবা। একাকী সেদিন তুমি কেমনে শুইবা? কেমনে শুইবা? এই জন্য আজকে এটাই আমার বক্তব্য। আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমার সবটুকু সাধ্য দিয়ে, তোমার সবটুকু সামর্থ্য দিয়ে ঈমানদার মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। সবটুকু সামর্থ্য দিয়ে তুমি যুদ্ধ করো, তুমি প্রাণপণ লড়াই করো, তুমি সর্বোচ্চ হিম্মত করো যে আল্লাহ আমি বেঁচে থাকতে জেনে বুঝে আমি আপনার নাফরমানি করব। আল্লাহ বলছে, বান্দা এটা তোমার কাছে আমার চাওয়া, কারণ তুমি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি মুসলমান। তুমি হিন্দু হইলে আমি বলতাম না, তুমি ইহুদির বাচ্চা হইলে তোমার আমি বলতাম না, তুমি খ্রিস্টান হইলে আমি বলতাম না, তুমি বৌদ্ধ হইলে আমি বলতাম না, তুমি যদি বলতা তুমি মুরতাদ, নাস্তিক, বেঈমান, আল্লাহ বলে তাইলে আমি তোমারে বলতাম না। কিন্তু তুমি বলছো তুমি মুসলমান, এই জন্য তোমাকে বলছি। এখন আমরা যারা এখানে দাঁড়ায়া বসে আছি, আমরা নিজেকে মুসলমান বলি তো? কথা বলে না? ছেলেরা বলো না তোমরা মুসলমান? সবাই বলো তো। তোমাদেরকে আল্লাহ বলছে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ভয় করো। আল্লাহকে ভয় করা মানেই হলো গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করার প্রথম তর্জমা গুনাহ বর্জন। এই জন্যই তো বলছে আল্লাহ, যদি গুনাহই ছাড়তে না পারো বান্দা, আমার ঈমান আমারে দিয়া দাও, লাগবে না, যা। তোমার মতো 2-4 জন নষ্ট মানুষ ঈমানদার না হইল আমার আখিরাতে অসুবিধা হবে না, আমার জান্নাতেও লোকের ঘাটতি হবে। এই জন্য নবীজি বলছে যে মদখোরের কলিজার থেকে, নেশাখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান রাইখা দেয়, যে দিয়া যায়। জিনা ব্যভিচার করে যে নারীর সাথে, হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীলতা যে করে, আল্লাহ তার হৃদয় থেকে ঈমান রেখে দেয়। যা
আমার ইমান আমারে দিয়া যা, যা যা বেঈমান, এবার যা বাইর। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছেন, হে সুদখোর, আমি আল্লাহর সাথে সুদ খাচ্ছ, ঠিক আছে খাও, শুধু মনে রেখো আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও, তোর লগে আমি যুদ্ধ করব, দেখি তুই আমার সাথে যুদ্ধ কইরা তোর অভাব কেমনে মিটাস। আমি আল্লাহ, আমি থাকতে তোরে আমি দেখব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ সুদখোরকে ডাইরেক্ট বলছে, তোর লগে আমি যুদ্ধ করলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, আমি তোর অভাব দূর করব না, তাই তোর কোন আব্বা তোর অভাব দূর করে আমি দেখব, তোর কোন বাফে আছে। এই জন্য পৃথিবীর একটা সুদখোর আজ পর্যন্ত সুখের কোনো দাবি করতে পারে নাই। লোনের পর লোন নিতেছে, টাকার পর টাকা নিতেছে, একটা পর্যায়ে দেউলিয়া হইয়া, একটা পর্যায়ে দেউলিয়া। কালকে রাত্রে, গতকালকে রাত্রে, আহা, একজনের কথা আমারে বলতেছে, একজন শুনাইছে, দোয়া চাইছে যে হুজুর, লোন নিতে নিতে, সুদ নিতে নিতে 400 কোটি টাকা নিছে, নিয়ে একসাথে বড় বড় প্রকল্প 6টা কোটি কোটি টাকা খরচ করে এক একটাতে ব্যয় করে সাজাইছে। এখন যারা টাকা নিছে দিছে উনারে, সবাই একসাথে টাকা খুঁজতেছে। এখন সে সুদের টাকা সুদ করবে নাকি বেচা কিনা কইরা টাকা উঠাবে, পুঁজি আনবো না লাভ আনবো, কোনো কিছু নাই। একেবারে কসম শুনাইতেছে যে শেষ পর্যন্ত এখন দেউলিয়া হইয়া বাড়ি ছাড়া। আর এই গত 3-4 মাস আগে স্ত্রী, ওই লোক বলতেছে আমার কাছে চোখের পানি ফেলার মতো, বলতেছে হুজুর, উনার স্ত্রীর পায়ে ধরে রয়েছে, বউয়ের পাও ধরে রয়েছে ওই কোটি কোটি টাকার মালিক, যে তুমি আমারে ছেড়ে যাইও না, আমার এখন আর কিচ্ছু নাই। বেটি বলে, না তোর কাছে যেহেতু কিছুই না, সম্পদ কিচ্ছু নাই, আমি তোর মতো ফকিরের কাছে থাকবো না, কয়ে বউ চলে গেছে। আহা, দুনিয়া তারে আজ কোথায় নিয়ে গেছে, হারাম তাকে আজ কোথায় নিয়ে গেছে। আজ ঘর হারা, স্ত্রী হারা, মানুষের সাথে সম্পর্ক হারা। এই জন্য গুনাহ ইজ্জত দেয় না আব্বা, আজ না হোক কাল লজ্জিত করে। এটাই আমার শেষ কথা। আমি অনুরোধ করলাম, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। তোমরা যারা ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, আব্বা একটা ছেলেকে বলি, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর সাক্ষী রেখা যদি এখানে আইসা দাঁড়ায়া বলো তোমার বিবেক কি বলে, এই সমাজের মানুষ তোমারে কি মনে করে? তোমরা যারা চুল মুশরিক বেঈমানের মতো, একটা ছেলে এখানে আইসা দাঁড়াও, এখানে ক্যামেরা হইতেছে, তোমরা ইয়া কও যে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে, তোমার বিবেক কি বলে? তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কি ভাবে? চলো এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা একটা জুতা দিয়ে বাড়ি দিবে। হয়তো এদ্দুর সাহস করবে না মানুষ, পারবে না হয়তো এদ্দুর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। তুমি বলো, চ্যালেঞ্জ করো, এখন আসো। আবার আমরা যারা নামাজ পড়ছি, তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম, এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে উনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বুঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত, এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই। কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। আমার জীবনে যেন কি আসে? তাকওয়া, গুনাহমুক্ত জীবন।
আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইস।